কখনো ডালা, কখনো কুলা কিংবা ঝুড়ি সবই তৈরি হতো বাঁশ আর বেত দিয়ে। এসব হস্তশিল্পে একসময় মুখর ছিল বাংলার প্রতিটি গ্রাম। প্রায় হারিয়ে যাওয়া এই পেশা এখনো ধরে রেখেছে একটি ক্ষুদ্র গোষ্ঠী, তারা বেতশিল্পী নামে পরিচিত। আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। জামালপুরের সরিষাবাড়ি ঘুরে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা এই শিল্প। উপজেলার ডোয়াইল এলাকায় অস্থায়ীভাবে মাত্র 7টি পরিবার কাজ করছেন। তারা তৈরি করা বাঁশ ও বেতের জিনিসপত্র ঘুরে ঘুরে বিক্রি করছেন বিভিন্ন জায়গায়। আমরা কুটির শিল্পীর কাজ করি, আমরা বাঁশ পড় বেত, আমরা ডালা ডোলা বুনায় খাই। আমরা ধরেন এই কাম করি, জায়গায় জায়গায় ঘুরি, বিভিন্ন জেলায় যাই, এটার ব্যবসা করি। কুটির শিল্পীর কাম চাহিদা মতন বিক্রি করি। আমরা বাজার বাজার থাকি, হাটের মধ্যে থাকি, বিক্রি করি, বেচা কেনা করি, বিভিন্ন জায়গায় যাই আমরা। এখানকার শিশুরা পড়াশোনা করতে চায়, কিন্তু মৌলিক অধিকার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু থেকেই তারা বঞ্চিত। তৈরি পণ্য বিক্রি করতে না পেরে ও হতাশায় ভুগছেন এই শিল্পের সঙ্গে জড়িত অনেকেই। ছেলেমেয়েরা যেতে পারছেন না ঠিকমতো স্কুলে, ফলে স্বপ্নভঙ্গ হচ্ছে সন্তানদের। গরিব মানুষ, জায়গা নাই, বাসা নাই, ঘর নাই, বাড়ি নাই, গরিব মানুষ পড়াশোনা কি দিয়ে করবো, করাতে পারি না। এই যে কুলা চালানো বানাই, এখন মেলা খেলা নাই, আমার খুব কষ্টের মধ্যে চলাফেরা করি। মেয়ে হয়েছে, খুব কষ্টতে হয়েছে। 2-3টা মানে টিউমার ছিল, মেয়ে সিজার করে হয়েছে, তো খুব কষ্ট হয়েছে। পয়লা বৈশাখের উপলক্ষে আমরা এখানে আসছি। প্রত্যেক বছরই আমরা উপলক্ষে মেলা টেলা করি, বাসার জিনিসপত্র তৈরি করি। তো এবারে কোনো মেলা টেলা হয়নি, এই জন্য আমাদের বেচা কেনা তেমন নাই। মেলা করার জন্য তাকে চাহিদা ছিল, এখন একটু কম, এখন একেবারে দাম কম, জিনিসের চাহিদা কম, বেচা কিনা হয় না, কম হয়। আমরা ঠিক মতন পড়ালেখা করা হয় না, আমার স্বপ্ন বড় হয়ে পুলিশ হবো। ছেলে মেয়ে পড়াতে পারি না, জায়গায় জায়গায় ঘুরে কিরাম করে ছেলে মেয়ে পড়াবো। সরকারের থেকে ঘর বাড়ি এত করে করে থাকে, যদি আমাদেরকে দেয় আমরা জীবনকে মতন কাটিয়ে দেবো সেই জায়গায়। বিভিন্ন উৎসব ও মেলাতে হাতে তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে পারলেও এখন আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ ঐতিহ্য হস্তশিল্পের পণ্য ঠিকমতো চোখে পড়ে না মেলাতেও। এসব টিকিয়ে রাখার দাবি সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের। বাঁশ, বেতের, কাঠের এগুলা চোখে পড়ে না, শুধু প্লাস্টিক। আধুনিকতার ছোঁয়ায় এই গ্রামীণ ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। কুটির শিল্পের সাথে যারা জড়িত তাদের দিনাতিপাত করা খুব কষ্ট। আমরা চাই যে সেই ঐতিহ্যগুলা যেন ধরে রাখতে পারি। আমার অনুরোধ, এই সমস্ত উদ্বাস্ত দেশের নাগরিক যেখানে এখানে ডোয়াল বাজারে আছেন, আমার অনুরোধ থাকবে থানা প্রশাসনের কাছে, ওনারা যেন সরজমিনে তদন্ত করে তাদের বিষয়াদি দেখেন এবং কি ব্যবস্থা এদের নেওয়া উচিত সরকারি পক্ষ থেকে, সেই বিষয়ে তারা উদ্যোগ নেবেন এবং সচেতন থাকবেন এবং দায়িত্ব পালন করবেন, এদের প্রতি তারা সহায়তা দিবেন। হারিয়ে যেতে বসা এই শিল্প ও কারিগরদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। তবেই টিকে থাকবে শিকড়, টিকে থাকবে গ্রামীণ শিল্পের প্রাণ, এমনটাই বিশ্বাস সকলের। মোর্শেদ আলম, সময়ের আলো।